একটা প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। ঠিক সেইটাই হলো আজকে মোহনবাগান দলের সঙ্গে। সেই জামশেদপুর এফসিকে তাদের ঘরের মাঠে গিয়ে হারাতে পারলো না মোহনবাগান। সেই চিরাচরিত রীতিটা, চিরাচরিত নিয়মটা যেন থেকেই গেল। যদিও আজকে বিশাল একটা সুযোগ ছিল মোহনবাগানের কাছে যে এই ম্যাচ থেকে 3টে পয়েন্ট তোলার, কিন্তু সেটা হলো না। মাত্র একটা পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হলো মোহনবাগান দলকে। কেননা এই এত অজস্র সুযোগ মিস, অজস্র চান্স ক্রিয়েট করে সেটাকে গোলে কনভার্ট করতে না পারা, কোথাও যেন এই সমস্যাটাই আবার মোহনবাগান দলকে কামড়ে ধরলো। দেখো, সেই ফার্স্ট হাফে 15 মিনিটে লিস্টন কোলাসর করার ওই একটা গোল, তারপর থেকে লিস্টন কোলাসর নিজেও সুযোগ পেয়েছে, জেমি ম্যাকলারেন সুযোগ পেয়েছে, লাস্টের দিকে এসে দিমিত্রি পেত্রাতো সুযোগ পেয়েছে, জেসন কামিং সুযোগ পেয়েছে। আর একটা মাত্র গোল বাড়ানো গেল না? একটা গোল তো করিয়ে দেওয়া ছিল, আর একটা গোল বাড়ানো গেল না? ইন্স্যুরেন্স গোল একটা করা গেল না? কিন্তু করতে পারলো না মোহনবাগান দল। শেষ পর্যন্ত এক্সট্রা টাইমে এসে 94 মিনিট এবং 90 মিনিট সঙ্গে 5 মিনিট এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, ওই 94 মিনিট 45 সেকেন্ড সময়, সেই সময় এসে একটা ডিফেন্সিভ সামান্য ল্যাপস, সেখান থেকে একটা গোল কনসিড এবং 1-1 হয়ে গেল। 3টে পয়েন্ট মাঠে ফেলে এলো মোহনবাগান দল, যেখানে কিছু বলার নেই। মোহনবাগান সমর্থকরা সত্যিই হতাশ। জাস্ট খেলাটা শেষ হলো। আজকে মোহনবাগানের যে অ্যাওয়ে ম্যাচটা ছিল জামশেদপুর এফসির বিরুদ্ধে, গতদিন এই ম্যাচের জন্য মোহনবাগান দলের একটা পসিবল প্লেইং ইলেভেন কেমন হতে পারে সেটা বানিয়েছিলাম। সম্পূর্ণ প্লেইং ইলেভেনটা সেখানে মিলে গিয়েছিল। দুজন বিদেশি ডিফেন্ডার ছিল, টম ওয়ার্ল্ডের, অ্যালবার্টো রড্রিগেজ। খেলাটাও মোটামুটি মোহনবাগান দল যে খুব একটা খারাপ খেলছিল এমনটা নয়, যথেষ্ট ভালো খেলছিল, কিন্তু গোল আসছিল না। যেটা সেই হয়ে আসছে এতদিন ধরে, সেইটাই চলছে। কোনো ইমপ্রুভমেন্ট নেই। খেলা হচ্ছে, একটা গোল হচ্ছে, এর বেশি গোল হচ্ছে না। গোল সংখ্যা কম। জেমি ম্যাকলারেন সম্পূর্ণ অফ কালার, তাকে একেবারে বল খাইয়ে দিতে হবে সামনে, তারপরে সে গিলবে, গোল করবে, এইরকম একটা তার টেন্ডেন্সি। জেসন কামিংস ছেড়ে দাও, ফাঁকা গোলে দিলেও সে মনে হয় আর গোল করতে পারবে না। দিমিত্রি পেত্রাতোসও তাই, একটা ভালো সুযোগ পেয়েছিল লাস্টের দিকে, সেখানে ডিফেন্সে যে জামশেদপুর এফসির যে ডিফেন্ডার ছিল একেবারে গোল লাইন সেভ করে। এবং বিশাল কাইত আমাদের মোহনবাগানের, সেও কিন্তু দুটো একটা ভালো সেভ করেছিল। সানানে একটা ভালো শট মেরে দিয়েছিল, সেই বলটা কিন্তু ডাইরেক্ট গোলে যাচ্ছিল, সেটা বিশাল কাইত সেভ করে, নাহলে কিন্তু অনেক আগেই মোহনবাগান গোলটা খেয়ে যেতে পারত। এবং শেষের দিকে তখনও মোহনবাগান দল অ্যাটাকে উঠছিল, গোল করার চেষ্টা করছিল, এক্সট্রা টাইমে খেলা হচ্ছিল তখনও। এবং স্টিফেন এজে, জামশেদপুর এফসির যে ক্যাপ্টেন এবং ডিফেন্সের মূল স্তম্ভ, সেও লাস্টে স্ট্রাইকার পজিশনে খেলছিল। এবং মেসি বাউলি ক্রস রাখে এবং ডান দিক থেকে, মোহনবাগানের ডান দিক থেকে অভিষেক টেকচামকে পার হয়ে চলে আসে তাদের একজন প্লেয়ার জামশেদপুর এফসির, যে হেডে গোল করে দেয়, লুপিং হেড দেয় এবং গোল দেয়। কিছু করার থাকে না, এখানে বিশ্বের যে কোনো গোলকিপার থাকলেই গোল হতে পারতো। বিশাল কাইতকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আর অভিষেক টেকচামকে কি দোষ দেবো? সম্পূর্ণ ম্যাচ সে একাই খেলে গেছে, আমার তো তাই মনে হয়েছে। যদিও আমি ফার্স্ট হাফের খেলাটা দেখিনি, ওই পরের হাফটা দেখেছি, 45 মিনিটের পর থেকে দেখেছি, ব্যস্ত ছিলাম যে কারণে। অভিষেক টেকচামের খেলা দারুণ লেগেছে, সে একাই মনে হচ্ছিল যেন অ্যাটাকের দিকে হেল্প করছিল। আর টম ওয়ার্ল্ড, অ্যালবার্টো রড্রিগেজ, এই দুটো প্লেয়ারকে তো নতুন করে বলার কিছু নেই, তারা এমনিই ভালো খেলে, আজকে ভালো খেলেছে। কিন্তু কোথাও যেন মনে হলো সেই মোহনবাগান প্লেয়াররা গোলকানা, সেই মোহনবাগান প্লেয়াররা চান্স ক্রিয়েট করছে কিন্তু গোল করতে পারছে না। সেই গোল মিস করার প্রবণতা থেকেই গেল। মানে একেবারে পয়েন্টস টেবিলের 1 নাম্বার পজিশনটা স্ট্রং করে নিতে পারতো, লিগ শিল্ডের জন্য বেশ ভালো পজিশনে চলে যেতে পারতো, যেটা হলো না। এই এখন খেলবে গোয়া এবং বেঙ্গালুরু এফসি, সেদিকেও একটু তাকিয়ে থাকতে হবে। এই মুহূর্তে পয়েন্টস টেবিলটা তোমরা দেখলে বুঝতে পারবে, 1 থেকে 5-6 পর্যন্ত যে সমস্ত দলগুলো আছে তারা কিন্তু খুব ক্লোজ অবস্থায় রয়েছে। ওই 1 পয়েন্ট, 2 পয়েন্ট, 3 পয়েন্ট এই রকমের ডিফারেন্স আছে। একটা ম্যাচ অনেক বড় রেজাল্ট, একটা ম্যাচের কোনো একটা টিমের জিত, কোনো একটা টিমের হার অনেক বড় পয়েন্টস টেবিলের পার্থক্য করে দিতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপাতত এইটুকু আপডেট, সবে খেলা শেষ হলো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এর পরবর্তীতে আরও এরকম আপডেট আসবে, সেই সমস্ত আপডেটগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।